ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় নারায়ণগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইমদাদুল হক হাশেমি। দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে দীপু ভূঁইয়ার বাসভবনে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। দুই প্রার্থীর ইশতেহার মিলে গেছে দাবি করে স্বপ্নের রূপগঞ্জ গড়ার লক্ষ্যে দীপু ভূঁইয়াকে সর্বাধিক সহযোগিতা করার কথা জানান মুফতি ইমদাদুল হক হাশেমি। দীপু ভাইকে ইনশাল্লাহ আশ্বস্ত করতে চাই, তিনি যদি আমাদের পরামর্শ দরকার মনে করেন বা তার যে কোনো কাজে আমাদেরকে যদি সহযোগিতা মনে করেন, ইনশাল্লাহ আমাদেরকে নক দিবেন। আমরাও ইনশাল্লাহ আপনার ডানে বামে সামনে পিছনে থেকে ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করব। রূপগঞ্জে খাল দখল, শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস, চাঁদাবাজ, জমি দখল, মাদক ও অস্ত্রসহ নানা ধরনের সমস্যার কথা তুলে ধরে নবনির্বাচিত এই সাংসদ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় সব সমস্যার সমাধান করার কথা জানান। শিক্ষাগত অবস্থা খুবই খারাপ, চিকিৎসার অবস্থা খুবই খারাপ। যত খাল আছে সবগুলি দখল হয়ে গেছে। যে খাল দখলের জন্য আজকে জলবদ্ধতা আছে রূপগঞ্জে আমার মা বোনরা কষ্ট করা মানে কি আমরা নিজেরা কষ্ট করা। বাচ্চারা স্কুলে গিয়ে লেখাপড়া করতে পারছে না, টিচাররা লেখাপড়া করাচ্ছে না, অথবা ওরকম কাঠামো নাই। এগুলির কারণে বাচ্চারা যদি ভালো করে সুশিক্ষিত না হয় তাহলে নতুন জেনারেশন আর আমাদের মধ্যে ডেভেলপ হবে না। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার নেতাকর্মীরা। জুবাইর আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।